দায়িত্ব ডিউটি পালন করতেছে। কথা ঠিক কিনা জোরে বলেন? কেবলমাত্র মানুষ, শুধুমাত্র মানুষ। আল্লাহু আকবার। এইজন্য আল্লাহ তাআলা কোরআনের আয়াতের ভিতরে বলতেছেন যে ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুত, আমার মানুষেরা বড়ই নিমখারাম। কি মানুষেরা? কথা বলে না, মানুষেরা বড়ই নিমখারাম। দেখুন সব মাখলুক যার যার দায়িত্ব ঠিক ঠিক মতো পালন করে, কেবলমাত্র মানুষ আমরা আমাদের দায়িত্ব ঠিক মতো পালন করি না। অথচ আল্লাহ তাআলা যত নিয়ামত ভোগ করি কারা? কারা ভোগ করি? আমরা মানুষেরা ভোগ করি। কথা ঠিক কেন জোরে বলে? আমাদের যেভাবে গোলামি করা দরকার আমরা সেই তুলনায় গোলামি করি না। কথা ঠিক কেন জোরে বলেন? এইজন্য আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে ফরমান ইযা নুদিয়া লিস-সালাহ, যখন তোমাদেরকে নামাজের জন্য ডাকা হবে তখন তোমরা দুনিয়ার কাজকর্ম পরিহার করে পরিত্যাগ করে সব ফেলে দিয়ে নামাজের জন্য ধাবিত হও। বলেন সুবহানাল্লাহ। কোথায় ধাবিত হওয়া লাগবে? নামাজের দিকে ধাবিত হওয়া লাগবে। কিন্তু আমরা অনেকে এইমাত্র আযান দিতে দিয়েছে, এই যাইতেছি, এই যাবো আর কি, হুজুর এখন খুতবা দেয় নাই, খুতবা শেষ হোক যে নামাজে শরীক হই। এরকম করি কিনা আমরা? কিন্তু না, মাসালায় বলা হয়েছে জুমার আযান যখন মুসলমানের কানে যাইবে ওনার হাতে যেই কাজটা থাকুক না কেন ওই অবস্থায় কাজ ফালাই দিয়া মসজিদের দিকে কি ধাবিত হওয়া লাগবে। আযানের পরে আর দুনিয়াবি কোনো কাজ করা যাবে না। কি বলেন? আযানের পরে দুনিয়াবি কোনো কাজ করা যাবে না, সেটা হারাম হয়ে যাবে, সেটা সম্পূর্ণ নিষিদ্ধ। আযানের পর কাজ হলো নামাজের প্রস্তুতি নেওয়া, প্রস্তুতি নিয়ে মসজিদে যাওয়া, নামাজ আদায় করা। আমার ভাইরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস শরীফ তেলাওয়াত করছি, আদ-দুনিয়া মাযরাআতুল আখিরাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। দুনিয়া কি? আখিরাত কামাইয়ের জায়গা। দুনিয়ার মধ্যে দুনিয়া কামাইয়ের জায়গা না, এটা আখিরাত কামাইয়ের জায়গা। আখিরাত কামাই করতে হবে। দুনিয়া আমাদের জন্য খুবই সংকীর্ণ, দুনিয়া খুবই ছোট, দুনিয়া একবারই নগণ্য। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল হাদিসে এরকম বলেন যে तमाम দুনিয়ার ভিতরে যদি গোডাউন বানাইয়া সরিষা দানা দিয়ে ভরপুর করে দেওয়া হয়, একটা পাখিকে যদি বলা হয় 500 বছর পর দানা খাবা, দেখা যায় দুনিয়া একদিন শেষ হয়ে যাবে। কি কথা ঠিক না বলে? কিন্তু আখিরাতের জিন্দেগি এত বড় লম্বা, এত লম্বা, এত লম্বা, যার শুরু আছে আর কোনোদিন শেষ নাই। খালিদিনা ফিহা আবাদা। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু সেই আখিরাতের চিন্তা আমাদের মধ্যে নাই বললি বলে। কথা ঠিক না বলে? এই দুনিয়া খরচ নাই, দুনিয়া আজ আছে কাল নাই। কথা ঠিক না বলেন? ঘর থেকে বাইরে হইছে গ্যারান্টি নেই আমি ঘরে ঢুকতে পারবো। কি কথা ঠিক না বলেন? খুতবা দেওয়ার জন্য দাঁড়াইছি, গ্যারান্টি নাই আমি খুতবা দিতে পারবো। আছে বলে গ্যারান্টি? জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করেছিলেন, আলী তুমি মৃত্যুকে কতদূর মনে করো? তখন আলী রাদিয়াল্লাহু তাআলা জবাব দিয়েছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যখন ফজরের নামাজে ওযু করি আমি নিয়ত করি আমার জীবনের শেষ ওযু, আমি আর যোহর পর্যন্ত হায়াত পাবো না আর ওযুও করতে পারবো না, এটাই আমার জীবনের শেষ ওযু। এই কথা বলার শোনার পরে আল্লাহ রাসূল আশ্চর্য হয়ে গেলেন, হে আলী তুমি মৃত্যু কি এত দূরে মনে করতেছো? মৃত্যু কি মানুষের এত দূরে? আল্লাহু আকবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শোনো আলী, আমি যখন নামাজের ডান দিকে সালাম ফিরাই আমি মনে করি যে আমার জীবনের শেষ সালাম, মাথা ঘুরে বাম দিকে আর ঘুরাইতে কথা বলে না। আল্লাহু আকবার। মৃত্যু কি জিনিস? দুনিয়া কতটুকু দেখেন, সেদিন ট্রেনে অ্যাক্সিডেন্ট করছে, এই রিকশা ড্রাইভার সহ আরো যাত্রী সহ মারা গেছেন। এরা কি নিয়ত করছেন যে আমরা মারার জন্য রাস্তায় বেরিয়েছি? না। কি যদি জানতো যে মারা যাব কোটি টাকা দিয়ে রাস্তা বের করা যাইতো? এইটাই তো দুনিয়া, এইটাই তো জিন্দেগি। সেই দুনিয়ার জন্য আমরা এত পাগল পারা, এত কিছু করতে পারি, আর যে আখিরাত চিরস্থায়ী, আখিরাত চিরস্থায়ী, আখিরাতের জন্য আমরা কি আমাদের মাথা কামানি? এই আমাদের মনে টেনশন নাই। আল্লাহু আকবার। দেখেন আমরা মুসলমানের সময় পাইলি লুডু খেলাইতে বসে, মুসলমানের সময় পাইলি গল্প গুজবের জন্য বসে, মুসলমান সময় পাইলি আড্ডায় বসে। কথা ঠিক কিনা বলে? মুসলমান সময় পাইলি পিকনিক করার জন্য বহু দূর থেকে দূরে যায়, হাজার হাজার টাকা খরচ করে পিকনিক করতে যায়, আনন্দ ফুর্তি করতে যায়। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলে, মুসলমান কখন আনন্দ ফুর্তি করতে আরে নবীজি জীবন দশায় একদিন অট্ট হাসি দিছে এমন কোন দলিল পাওয়া গেছে? না। নবীজি জীবনে অট্ট হাসি দিছে কোন দলিল পাওয়া যায় নাই। এই কারণে বলতেছে যে আমরা সবাই ফাঁসির আসামি। কি আমরা কি ফাঁসির আসামি? ফাঁসির আসামির সামনে যতই সুন্দরী নারীরাও হোক, ওই সুন্দরী নারী দিকে ওনার নজর যাবে না, কারণ ওনার চিন্তা কি একটু করে কি হয়ে যাবে? ফাঁসি হয়ে যাবে। ওনার সামনে যত ভালো খাবার উপস্থাপন করা হোক উনি ভালো খাবারের দিকে লোভ যাবে না, কারণ উনি জানে একটু করে আমার কি হবে? ফাঁসি হবে। এই কারণে উনি সবসময় ভয়বিত্ত থাকবে, চিন্তিত থাকবে যে আমার আনন্দ ফুর্তি করার কি নেই, সুযোগ নাই, আমার একটু করে ফাঁসি যাবে। তাহলে কি না বলে আপনার আমার ফাঁসির হুকুম হয়েছে কি হয় নাই? ডেট জানা নাই। কি
জানা নাই, ডেট জানা নাই, কখন হবে, কখন অর্ডার হয়ে যাবে কেউ বলতে পারি না। এই জন্য আমাদের সব সময় মৃত্যুর জন্য তৈরি থাকা, মুখে থাকবে কাঁদো কাঁদো অবস্থা, মুখে থাকবে চিন্তার ছাপ, আল্লাহর ভয়। আল্লাহু আকবার। এই যে এক আয়াতের ভিতরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ওয়া আমার ঈমানদার বিশ্বাসী বান্দা বান্দীরা, তোমরা আমি আল্লাহকে ভয় করো। সুবহানাল্লাহ। কাকে ভয় করতে হবে? কথা বলেন না, কাকে ভয় করবেন? আল্লাহকে ভয় করবেন। এরপর আল্লাহ কি বলতেছেন? ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিওয়াদ। আল্লাহু আকবার। ও মানুষ, মাথাটা বালিশের সাথে লাগাইয়া একটু নত কইরা, একটু চক্ষুটা বন্ধ কইরা ভাবো, চিন্তা করো, আগামী দিনের জন্য তুমি কি সংগ্রহ করছো? এই আগামী দিনের জন্য কি সংগ্রহ করলা, তুমি কি পাঠাইতেছে, কি পাঠাইছো, এটা তো চিন্তা করে। কে বলতেছে? আল্লাহ। কারণ কি, কেন বলতেছে? নিশ্চয়ই যারা দুনিয়াতে উদাসীন থাকবে, অলস থাকবে, গাফেল থাকবে, ইবাদত থেকে মাহরুম থাকবে, নিশ্চয়ই তাদের জন্য মৃত্যুর পরে বিরাট ভয়াবহ একটা সংকট আছে। কি ভয়াবহ একটা কি আছে? সংকট আছে, জায়গা আছে, ভয়াবহ অবস্থা আছে। এখানে আমার আল্লাহ তাআলা আগেই নবী দিয়ে জানাই দিয়েছেন, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। তুমি একটু চিন্তা করে দেখো, ভেবে দেখো, আগামী দিনের জন্য কি সংগ্রহ করলা। এরপর আমার আল্লাহ আবারো বলতেছে, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইজান, আল্লাহ যেভাবে চিন্তা করতে বলতেছে, এভাবে আমরা চিন্তা করতে পারতেছি না। আল্লাহু আকবার। মুসলমান তো সব সময় থাকবে মৃত্যুর জন্য তৈরি, কথা ঠিক কিনা জোরে বলেন? সব সময় মৃত্যুর জন্য তৈরি থাকবে। জুনায়েদ বুগদাদি এবং শিবলি রাহমাতুল্লাহি আলাইহি দুই আল্লাহর ওলি রাস্তায় হাঁটতেছিলেন। তো হাঁটার পথে দেখে একজন আসর নামাজের টাইম হয়ে গেছে, একজন মুসল্লি প্রয়োজন, তাইলে জামাত হয়ে যাবে ইনশাআল্লাহ। তো মুসল্লির প্রয়োজন তালাশ করতেছে, দেখে একজন কাঠুরিয়া কাঠের বোঝা মাথায় নিয়ে তিনি রাস্তা বেরিয়েছে। এখন দুই আল্লাহর ওলি সালাম দিয়ে বলতেছে, ভাইজান আপনি কি আসর নামাজ পড়ছেন? আমরা তো জামাত খুঁজতেছি। তখন এই মুসল্লি বলতেছে, না আমি আসর নামাজ পড়ি নাই, আমিও জামাতের জন্য রাস্তায় বেরিয়েছি। বলেন সুবহানাল্লাহ। বলে তা কাঠের বোঝা মাথায় থেকে রেখে উযু করে আসেন। কাঠুরিয়া বলতেছে, মুসলমান তো মানি, মুসলমান তো সবসময় উযু অবস্থায় থাকে। সুবহানাল্লাহ। বিনা উযুতে মুসলমান থাকতে পারে না। কথা বলেন না, বিনা উযুতে মুসলমান থাকতে পারে না। আমাদের সমাজে এমন কিছু মুসলমান আছে সারা দিন উযুই করে না। আছে না নাই? আছে না নাই? আছে। নামাজই করে উযু তো নামাজের জন্য, কথা ঠিক কিনা বলে? উযু তো তাসবিহ তাহলিলের জন্য, উযু তো কোরআন তেলাওয়াতের জন্য। তো কোরআন তেলাওয়াত নাই, নামাজ নাই, তাসবিহ নাই, ইবাদত নাই, তার উযুও নাই। আর কাঠুরিয়া কি বলতেছে? মুসলমান উযু ছাড়া থাকতে পারে না। বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এর হিডে ওই আল্লাহর ওলিরা বুঝতে পারছে, যেমন তেমন কাঠুরিয়া না, একজন আল্লাহর ওলি ছিল। বলেন সুবহানাল্লাহ। বলতেছি ইমামতি আপনি করেন, আমি দেখো হুজুর আমি তো গেঞ্জি সিরা পরে জামা গায়ে গামছা কাঁধে, আমি কি ইমামতি করব? আপনার আল্লাহর ওলি মানুষ, আপনার একজন ইমামতি করেন। না বাবা, জীবনে বহুত ইমামতি করছি, আজকে আর করব না, আজকে ইমামতি তুমি করবা। বলেন সুবহানাল্লাহ। এইটা পিরিতে ওই কাঠুরিয়া ইমামতিতে দাঁড়াইছে, বোঝার জন্য বলতেছে, ভালো করে বোঝেন মুসলমানি কি জিনিস। মুসলমানি কি জিনিস? খালি নাম মুসলমান রাখলে মুসলমান হয় না। কুরবানিতে গরু জবাই দিয়ে গোশত খাইলে মুসলমানি হওয়া যায় না। কথা ঠিক কিনা জোরে বলেন? আল্লাহু আকবার। কাঠুরিয়া নামাজে দাঁড়াইছে, লম্বা কিরাত, লম্বা রুকু, লম্বা সিজদা। আসর নামাজের শেষ মাগরিবের ওয়াক্তের আগে আগে সালাম ফিরেছে। এখন আল্লাহর ওলিরা বলতেছে, হুজুর এমন নামাজ তো জীবনে কোনোদিন দেখি নাই। দেখি নাই, পড়িও না। আপনি কই পেলেন? তাহলে বেয়াদবি মাফ করবেন যদি ভুলে যাই। বলে কি হইছে? তাহলে আমার আল্লাহ বলছে কিরাত তেলাওয়াত কর, আমি না বলা পর্যন্ত রুকু করবি না। বলে সুবহানাল্লাহ। আল্লাহ বলছে রুকু তাসবিহ কর, আমি না বলা পর্যন্ত মাথা উঠাবি না। আমার আল্লাহ বলছে সিজদা কর, তাসবিহ কর, আমি না বলা পর্যন্ত মাথা জাগাবি না। তো আল্লাহর ইশারায় নামাজ শুরু, আল্লাহর ইশারায় রুকু, আল্লাহর ইশারায় সিজদা, আল্লাহর ইশারায় সালাম ফিরেছি। ভুল হইতে গেলে মাফ করে দেন। তাহলে বাবা এই নামাজ কই পেয়েছো? তাহলে নামাজ পেয়েছি জুনায়েদ বুগদাদি রাহমাতুল্লাহর কাছে। জোরে বলেন সুবহানাল্লাহ। জুনায়েদ বুগদাদি আমার ওস্তাদ ছিল, আমার পীর ছিল। আল্লাহু আকবার। গরীব থাকার কারণে, কাঠুরিয়া হওয়ার কারণে ওস্তাদের চেহারা দেখতে পারি নাই, ওস্তাদের বাড়িও যাইতে ভাই, ওস্তাদের সুহবত গ্রহণ করার কারণে, তার ওজিফা পালন করার কারণে, তার সবক আদায় করার কারণে আল্লাহ তাআলা আমাকে নিয়ামত দান করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। জুনায়েদ বুগদাদি তুই যে তোর মুরিদ, তুই যে সমস্ত, আমি জুনায়েদ বুগদাদি। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা জুনায়েদ বুগদাদি আমাদের কান্দের বাবা তুই যদি মাওলানা মাফ করিয়া দেয়, জান্নাত কবুল করিয়া ফেলায়, আমি জুনায়েদের ফেলাইয়া জান্নাতে যাইতে পারবি না। মুরিদের কাছে হুজুর কি বলতেছেন? আমি কাঠুরিয়া মানুষ, আমি কি আমল করি কি জানি না। আমি আপনার উসিলায় যদি আমার মাওলানা মাফ করে জান্নাতে যাইতে চাই, আর আপনি আমার উসিলায় জান্নাতে যাবেন। কারণ বাবা কিয়ামতের ময়দানে কে পীর কে মুরিদ এই পরিচয় পরিচয় সব সমান। কথা ঠিক কিনা যারা বলেন? প্রধানমন্ত্রী কে, দলের নেতা কে, ইউনিয়নের সভাপতি কে, সেক্রেটারি কার কি ভাগ কিচ্ছু থাকবে না। কথা ঠিক কিনা যারা বলেন? সব
এক কায়দা সব এক লেভেলে বলতেছে কিয়ামতের মধ্যে কোনো পরিচয় থাকবে না যদি হইয়া যায় পীরের হাতে জাহান্নামে শিকল পড়ে যায় বাবা তুমি আমারে নামিয়ে জান্নাতে যাবা না জোরে বলেন না সুবহানাল্লাহ আমার মুরিদে কইতে হুজুর বুঝলাম যদি আমার হাতে জাহান্নামে শিকল পড়ে যায় আর আল্লাহ যদি আপনার মাফ করিয়েই দেয় আপনি আমারে খালাই জান্নাতে যাইতে পারবেন না ঠিক কি না আমাদের দেশে এমন কিছু ফির আছে তাহলে বেটা তুলে যদি জান্নাতে না নিতে তুমি কি ফির হবে কি করি নাউজুবিল্লাহ এই জান্নাতে কেউ কাউকে নেওয়ার অধিকার আছে না